ওগো শুনছো? আজকে ডিনারে কি খাবে বলো? তুমি যেটা খাবে আমি সেটাই বানাবো আজকে। আজকে পনির বাটার মশলা আচ্ছা। আর বাটার নান। ওকে, তো চলো শুরু করি। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে দিয়ে দিব লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি পাউডার, সাদা তেল, তারপরে দিয়ে দিব 2-3 চামচ টক দই। এগুলোকে ভালোভাবে মিক্স করে এতে গরম জল দিব, তারপরে কিছুক্ষণ মেখে তেল দিয়ে রেখে দিব 1 ঘন্টার মতো। তো চলো এবার পনির বাটার মশলাটা শুরু করি। প্রথমে পনিরগুলো এভাবে কেটে নিয়েছি, তারপরে সাদা তেলে বাটার দিয়ে ভালোভাবে এভাবে লাল করে ভেজে নিতে হবে। তারপরে গরম জল দিয়ে এই লবণ দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যেন পনিরগুলো সফট সফট হয়। এবারে ওই তেলের মধ্যে বাটার দিয়ে দিব, তারপরে লঙ্কা, এলাচ, পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। তার উপরে একটু লবণ দিয়ে দিয়েছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে এতে দিয়ে দিব টমেটো, কাজু বাদাম, একটু রং হওয়ার জন্য দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সারে দিয়ে এইভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নিতে হবে। এই গ্রেভিটা সাইডে রাখি। তো চলো একটা কড়াইয়ে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব বাটার। তারপর বাটার দিয়ে পেঁয়াজ, কুচিয়ে রাখা টমেটোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এইগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব ধনে গুঁড়ো, পনির বাটার মশলা, তারপরে দিয়ে দিব ওই গ্রেভিটা। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। তার মধ্যে 1 চামচ মধু দিয়ে দিব, যেহেতু টমেটো দেওয়া আছে টক ভাবটা যেন কেটে যায়। দিয়ে দিব এবার ধনে পাতা কুচি, কাসুরি মেথি, 1 চামচ বাটার, গরম মশলা, 2 চামচ ফ্রেশ ক্রিম। তারপরে কিছুক্ষণ ফুটিয়ে রেখে দিলে আমাদের রেডি পনির বাটার মশলা। তো চলো এবারে বাটার নানটা বানাবো। প্রথমে কালো জিরে, ধনে পাতা দিয়ে ভালোভাবে বেলে নিয়েছি। তারপর উল্টো সাইডে এভাবে জল মেখে নিতে হবে যেন তাওয়া থেকে না পড়ে যায়। তাওয়াটা গরম হয়ে গেলে এভাবে রুটিটা দিয়ে দিব। তারপরে তাওয়াটা উল্টে এভাবে নানটা ভালোভাবে সেঁকে নিব। নানটা শাঁকা হয়ে গেলে তার উপরে বাটার দিলেই আমাদের নান রুটি রেডি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।